তার নেই নায়কোচিত চেহারা কিংবা দম্ভ ভরা লুক, তবে একবার পর্দায় এলে দর্শক তাকিয়ে থাকতে বাধ্য। তিনি মোস্তাফিজুর নূর ইমরান, বাংলাদেশের সাম্প্রতিক অভিনয় জগতে এক ব্যতিক্রমী নাম। ক্যামেরার সামনে দাঁড়ালে তিনি আর অভিনয় করেন না, বরং সে চরিত্র হয়ে যান। মেথড অ্যাক্টিং এর সংজ্ঞা যদি বাংলাদেশে খোঁজা হয় তাহলে এই নামটা অনায়াসেই চলে আসবে। তার শুরুর গল্পটা বড় বেশি সাধারণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব নিয়ে পড়া এক তরুণ, যার ছিল মঞ্চের প্রতি অপার ভালোবাসা। সেই ভালোবাসা থেকে একদিন পা রাখলেন ক্যামেরার সামনে। 2009 সালে ফেয়ার অ্যান্ড লাভলি সুপার হিরোইন নামের এক রিয়েলিটি শো দিয়ে শুরু। তখনও কেউ জানতো না এই তরুণ একদিন অভিনয় জগতের এমন এক চরিত্র হয়ে উঠবেন যার কোনো নির্ধারিত গণ্ডি নেই। প্রথম সিনেমা সীমান্তের চড়ুই ভাতি দিয়ে বড় পর্দায় পা রাখেন, তবে দুর্ভাগ্য ছবিটি এখনো মুক্তি পায়নি। এরপর আমরা একটি সিনেমা বানাবো যেখানে শুটিং করতে করতে পার হয়ে যায় 5 বছর, তারপরও দমে যাননি, অপেক্ষা করতে শিখেছেন। তার মুক্তি পাওয়া কাজের চেয়ে মুক্তি না পাওয়া কাজের সংখ্যা বেশি। পর্দায় তার আত্মপ্রকাশ হয় মূলত সাহস সিনেমা দিয়ে। সেন্সর জটিলতা, মুক্তি সংকট সবকিছুকে পাশ কাটিয়ে ছবিটি যখন ওটিটিতে আসে, সেখানে ইমরানের অভিনয় আলোচনায় আসে। সম্প্রতি ফেউ, গুলমোহর, রঙিলা কিতাব 3টি সিরিজে 3 ধরনের চরিত্রে অভিনয় করে তিনি বুঝিয়ে দেন কেন তাকে বলা হয় বাংলাদেশের অন্যতম মেথড অ্যাক্টর। এর আগে কাইজার ওয়েব সিরিজে আমলান চরিত্রে তিনি দেখিয়েছেন কিভাবে এক জটিল, দ্বিধান্বিত অথচ বাস্তব চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে হয়। ইমরানের চরিত্রগুলোতে কোনো অতিরঞ্জন নেই অবাস্তব কোনো মেলোড্রামা। যা আছে তা বাস্তবতার এক নির্মম অনুরণন। অভিনয়ের জন্য ইমরান নিজের শারীরিক ও মানসিক প্রস্তুতিতে কোনো কমতি রাখেন না। চরিত্র অনুযায়ী ওজন বাড়ানো, কমানো, চলাফেরা, এমনকি উচ্চারণ পর্যন্ত বদলে ফেলতে পারেন। কোনো কোনো চরিত্রের জন্য একাধিক মাস ধরে প্রস্তুতি নেন। মঞ্চ থেকে আসার কারণে তিনি জানেন দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন না হলে অভিনয়ের অর্থ থাকে না। মোস্তাফিজুর নূর ইমরানের ক্যারিয়ারে সিনেমার সংখ্যাও কম নয়। গেরিলা, আলফা, গাড়িওয়ালা সহ আরো কিছু ছবিতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। প্রতিটি সিনেমায় ইমরান আলাদা রূপে হাজির, কখনো স্বাধীনতা সংগ্রামী, কখনো হতদরিদ্র শ্রমিক, আবার কখনো ধূর্ত খুনে। আর এই বৈচিত্র্যই তাকে আলাদা করে তোলে। তার অভিনয় কখনোই একঘেয়ে নয়, বরং প্রতিবারই নতুন রূপে ধরা দেন দর্শকদের সামনে। ফেউয়ের মার্শাল, গোলমোহরের রানা আর রঙিলা কিতাবের আততায়ী প্রদীপ 3টি চরিত্রেই বাহ্যিকভাবে দৃঢ়চেতা, ভেতরে অসহায়। রঙিলা কিতাবের শুটিং ছিল বান্দরবনের কাঠফাটা গরমে। সীমিত কারিগর সামর্থ্যের মধ্যে অ্যাকশনের দৃশ্যের জন্য নিতে হয় কঠিন প্রস্তুতি। এই 3 সিরিজ যখন একের পর এক মুক্তি পেল, তখন অনেকে বলল মোস্তাফিজুর নূর ইমরানের ক্যারিয়ারের সেরা সময় চলছে। তবে ইমরানের জবাব, মুক্তির সময়টা কাছাকাছি বলে এমন মনে হচ্ছে। আমার কাছে আলাদা কিছুই লাগছে না। এমন নির্লিপ্ত আত্মবিশ্বাস বড় কঠিন, কারণ এই সময় অনেকে আত্মমুগ্ধতায় ভেসে যান। 2024 সালের মেরিল প্রথম আলো পুরস্কারের মঞ্চে যখন শাকিব খানকে 25 বছরের সম্মাননা দেয়া হয়, তখন দাঁড়িয়ে উল্লাস প্রকাশ করেন ইমরান। আপাত দৃষ্টে পুরোপুরি বাণিজ্যিক সিনেমার শাকিব আর আর্ট হাউস ঘরানার ইমরান দুটির মাঝের ব্যবধান যেন যোজন যোজন। তবু ইমরান বলেন, আমি কমার্শিয়াল সিনেমা আর আর্ট ফিল্ম ভাগ করতে চাই না। ফিল্ম ইজ ফিল্ম। সিনেমায় মুহূর্তই সব। ব্যবসা করলে হিট, না করলে ফ্লপ। ভালো ছবি, খারাপ ছবি, এই তো। এমন দর্শন সচরাচর এই প্রজন্মের অভিনেতাদের মধ্যে দেখা যায় না। ব্যক্তি জীবনে ইমরান অত্যন্ত নিরহংকার ও বিনয়ী। অভিনয় নিয়ে অহংকার নেই তারকা সুলভ আচরণ। থিয়েটার আর অভিনয়কে জীবনের ধ্যান জ্ঞান বলে মনে করেন। 2024 সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষাকে। একই অঙ্গনের 2 মানুষ, দুজনেই কাজ পাগল, ফলে বোঝাপড়ার জায়গাটাও প্রবল। ইমরান মনে করেন জীবনকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে হলে অভিনয়ের বাইরে যেতে হবে, মানুষের ভেতরের গল্পগুলো জানতে হবে।